আমি আস্ত একটা শহরকে একটা বক্সের মধ্যে ভরে ফেলি। লোকে বলে দুনিয়াটা ছোট হইতেছে, কিন্তু আমি আরো ছোট বানাচ্ছি। মিনিয়েচার আর্টটাকে আপনারা অনেকে আর্ট বা একটা ছবি বলতে পারেন, বাট আমি এটাকে আর্ট বা ছবি বলি না। এটা হচ্ছে এক ধরনের ধৈর্যের পরীক্ষা। ধৈর্য হারালেন তো হচ্ছে আপনি ফেল করলেন, আপনার ওই কাজটা আর পূরণ হলো না। মুরব্বীরা বলে জীবনে বড় হতে হলে বড় কাজ করতে হয়, বাট আমাকে দেখে কি বলবে কে জানে। আমি তো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করি, তাহলে কি আমি জীবনে বড় হতে পারবো না? নিশ্চয়ই পারবো। একদিন আমার ক্ষুদ্র কাজ আমাকে অনেক বড় বানাবে ইনশাল্লাহ। বড় জিনিস বানাইতে তো সবাই পারে, ছোট জিনিস কয়জন বানাতে পারে? কয়েক বর্গমাইল এলাকা জুড়ে একটা সুন্দর সাজানো গোছানো শহর যে কোনো শিল্পী বা স্থপতি বানাতে পারে, কিন্তু ওই শহরটাই কয়েক ইঞ্চি জায়গার মধ্যে কজন বানাতে পারে? আমি হচ্ছে এই কাজটাই করি। সেখানে একটা গাছ, একটা বিল্ডিং, একটা ক্ষুদ্র ঝোপঝাড় বা ক্ষুদ্র একটা রাস্তা বাদ যায় না। আমাদের সংসদ ভবন যেটা আছে সেটা তো একটা বড় একটা স্থাপনা, কিন্তু এই বড় স্থাপনাকে ক্ষুদ্র করে আমরা আমার হাতের মধ্যে নিতে পারি। কিন্তু এটা অবশ্যই রিয়েলিস্টিক ভাবে হবে, রিয়েলিস্টিক টেক্সচার গুলো হবে, এবং যেটা আর্কিটেকচাররা কি করে জাস্ট একটা মডেল ক্রিয়েট করে, বাট আমি এটা হচ্ছে রিয়েলিস্টিক ভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেলস গুলো আমি এটাতে তুলে ধরি। আমার এই শখটা হচ্ছে ছোটবেলায় থেকে আমার কিছু বানানোর ইচ্ছা ছিল, সব সময় কিছু না কিছু একটা বানাতাম। কয়েকবার জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে পুরস্কার পেয়েছি। আর এমনিতে হচ্ছে আমার সবসময় নতুন কিছু এক্সপ্লোর করতে ভালো লাগে, তাই ওই থেকে আর কি এই শখটা। একদিন আমি স্ক্রল করতেছিলাম ফেসবুকে, তো একদিন একটা আর্টের পেজে আমি কমেন্ট বক্স চেক করি, তো ওই কমেন্ট বক্সে যাই দেখি একজন ভাই একটা গ্যারেজ বানাতে চাচ্ছে। তো তখন উনি আমাকে ওই গ্যারেজটার জন্য অ্যাডভান্স করে দেয়। ওই গ্যারেজটার দাম ছিল 2000 টাকার মতো, এবং উনি আমাকে পুরোটাই অ্যাডভান্স করে দেয়। ওটাই আমার প্রথম মিনিয়েচার ছিল। ওইটা একটা জাপানিজ গ্যারেজ ছিল। তো আমি তো তখন হচ্ছে অর্ডার নিয়ে ফেলছি, কিন্তু আমি জানতাম না আসলে মডেলটা আমি কিভাবে বানাবো। তখন হচ্ছে আমার একটা বিশ্বাস ছিল যে আমি এটা পারবো, কারণ যেহেতু আমার ওই সায়েন্স প্রজেক্ট বানানোর একটা স্কিল ছিল। আসলে মিনিয়েচার বানাতে এত বেশি ইকুইপমেন্টের দরকার হয় না, দরকার হচ্ছে আমাদের ধৈর্য এবং টাইম। এটা পাওয়ার পর উনি খুবই খুশি হয়েছিল, কারণ ওনার কাছে আগে থেকে কতগুলো গাড়ির কালেকশন ছিল, এবং উনি চাচ্ছিল ওই গাড়িগুলো রাখার জন্য একটা গ্যারেজ লাগবে। তো এটা উনি পেয়ে খুবই খুশি হয়েছিল, এবং ওনার সাথে এখন আমার খুবই ভালো সম্পর্ক, মানে বড় ভাইয়ের মতো ওনার সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে। 6 থেকে 7 মাস আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছিলাম, কিন্তু যেদিন ডেলিভারি হবে সেদিন হচ্ছে আমার একটা লাইট পরে প্রজেক্টের একটা অংশ ড্যামেজ হয়ে যায়। তো এরপরে আমরা 2 ঘন্টা সময় নিয়ে ওই মডেলটা ঠিক করে, তো ওই দিন বিকালে ওটা ডেলিভারি করে দিই। এখন পর্যন্ত আমার বড় একটা অর্ডার ছিল, সেটা হচ্ছে একটা শুটিং এর জন্য নেওয়া হয়েছিল। সেটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন বোর্ড কর্পোরেশনে। ওইটা হচ্ছে একটা স্টিল আর গ্লাসের কোম্পানির জন্য একটা শহরের মডেল লাগতো, বিশাল বড় একটা মডেল, এবং এটা লাগতো হচ্ছে একদিনের মধ্যে। তো উনি আমাকে বলছে একদিনের মধ্যে মডেলটা ওনাকে করে দিতে হবে। পরে হচ্ছে আমি সারা রাত সারাদিন কাজ করি, এবং পরের দিন রাত পর্যন্ত কাজ করি, এবং পরের দিন সকালবেলা ওনাকে নিয়ে মডেলটা ডেলিভারি দিই। ওই মডেলটা ডেলিভারি করার পরে হচ্ছে ওনারা আমাকে 5000 টাকা বেশি দেয়, কারণ এত কম সময়ের মধ্যে আমি ওই মডেলটা ওদেরকে ডেলিভারি করে দিই। তো এটা আমার এখন করা পর্যন্ত সবচেয়ে হাইস্ট বাজেটের একটা প্রজেক্ট ছিল। ওইটা 20 থেকে 25,000 টাকার মতো একটা প্রজেক্ট ছিল আর কি। একটা প্রজেক্ট বানাইতে ধরেন 2 থেকে 3 মাস সময় লাগে। যেমন এই প্রজেক্টটা নিয়ে আমরা 2 মাস যাবত কাজ করতেছি, এবং এরপরও এটা আরো 1 মাস বেশি সময় লাগতেছে, কারণ হচ্ছে এই ল্যাম্পপোস্টগুলো আমাদের স্টকে ছিল না। তো হচ্ছে এটা আমাদের চায়না থেকে আনায়া পরে হচ্ছে এখানে লাগে ওনাকে ডেলিভারি করতে হবে। সব ধরনের মডেলই তৈরি করতে পারি, যে কোনো পরিবেশের একটা মিনিয়েচার মডেল, যে কোনো বাড়ি, দোকান, গ্যারেজ, অন্যান্য দেশের জাপানিজ, ইউরোপিয়ান স্টাইলে যে কোনো মডেল আমি তৈরি করতে পারি। এখন যদি আমাকে কেউ বলে যে আপনি পুরো বাংলাদেশের একটা মিনিয়েচার মডেল বানিয়ে দিতে পারেন, আমার সেই আত্মবিশ্বাস আছে আমি ইনশাল্লাহ ওই পুরো বাংলাদেশের একটা মিনিয়েচার মডেল বানিয়ে দিতে পারবো। যেমন আমাদের বাংলাদেশের গ্রাম বাংলার যে মাটির বাড়িগুলো থাকে, এবং টিনের চালের মধ্যে জং পড়া থাকে, সিলভার কালার টিন থাকে, এবং হচ্ছে রাস্তায় ধুলা এবং ঘাস, গ্রামীণ মিনিয়েচার গুলো আমরা তৈরি করতে পারি আর কি। আচ্ছা, আমার ফ্যামিলি, বাবা মা, ওরা হচ্ছে ব্যাপারটা নিয়ে এখন খুব ইন্টারেস্টেড, এবং ওরা দেখতেছে আমি এরকম একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কাজ করতেছি, এবং আমার এই কাজের মাধ্যমে মানুষ আমাকে চিনতেছে, অনেক মানুষের সাথে আমার সম্পর্ক হচ্ছে, এই জন্য ওরা এটা অ্যাপ্রিসিয়েট করতেছে। ওই মিনিয়েচার আর্ট ফর্মটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক ফেমাস। অনেক দেশেই ওরা হচ্ছে ওদের আইকনিক প্লেসগুলো আছে ওইগুলো মিনিয়েচার ক্রিয়েট করে, ওদের সিম্বলিক প্লেসগুলো মিনিয়েচার ক্রিয়েট করে। তো আমিও চাচ্ছি হচ্ছে যে বাংলাদেশের কতগুলো আইকনিক প্লেসের বা হচ্ছে আমাদের গ্রাম বাংলাকে আমরা এই মিনিয়েচার আর্ট ফর্মের মাধ্যমে ফুটিয়ে তুলবো।